দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কোজাগরী লক্ষ্মী পূজা আমাদের বাঙালি হিন্দু ঘরে ঘরে অনুষ্ঠিত হওয়া এক ঐতিহ্যবাহী পূজা। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর এই পুজো হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী এবছর বাংলার 19শে আশ্বিন 1432, ইংরাজির 6ই অক্টোবর 2025 সোমবার পড়েছে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে বাংলার 19শে আশ্বিন ও ইংরাজির 6ই অক্টোবর সোমবার দিবা 11:24 এবং পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 20শে আশ্বিন ও ইংরাজির 7ই অক্টোবর মঙ্গলবার দিবা 9:33। এবার বলি বন্ধুরা, 2025-এ কোজাগরী লক্ষ্মী পুজো করার শুভ মুহূর্ত ঠিক কখন হতে চলেছে। বাংলার 19শে আশ্বিন ইংরাজির 6ই অক্টোবর সোমবার প্রদোষে সন্ধ্যা 5:18 গতে রাত্রি 6:54 মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। সকলের মতে কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী বাড়ি বাড়ি ঘুরে দেখেন কে জেগে আছে আর কারা নিষ্ঠার সাথে মায়ের পূজা আরাধনা করছে। তাদের মা প্রাণ ভরে আশীর্বাদ করেন বলেই মনে করা হয়। তো মা লক্ষ্মীর এই ব্রত রাখলে কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই মানা দরকার এবং মা লক্ষ্মীর ব্রত রাখলে কি কি খাওয়া যেতে পারে এবং কোন কোন খাবারগুলি বর্জনীয়, এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে শুনে রাখো। আশা রাখছি এই ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। মনে করা হয় যে গৃহে মা লক্ষ্মীর পুজো করা হয় না সেই গৃহ শ্মশান সম হয়ে থাকে। সেই গৃহে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ হিংসা লেগেই থাকে। তাই প্রত্যেকের উচিত এই পবিত্র দিনে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অতি অবশ্যই লক্ষ্মী পুজো করা। আর যে কোনো পূজার ক্ষেত্রে শুধুমাত্র পূজা করলেই হয় না, কয়েকটি নিয়মনীতি থাকে যেগুলি অতি অবশ্যই মানা দরকার, না হলে পুজোর পরিপূর্ণতা পায় না। সাধারণত ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। তবে শুধুমাত্র ধন সম্পদই নয়, গৃহে শান্তি সৌভাগ্য বজায় রাখতেও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। মায়ের এই পূজা নারী পুরুষ উভয়ে মিলেই করতে পারে। তো কিছু নিয়ম রয়েছে যেগুলি অতি অবশ্যই মেনে পুজো করা উচিত। তো কি সেই নিয়ম? প্রথমত, মা লক্ষ্মীর এই পুজোতে অতি অবশ্যই ধান, লক্ষ্মী কড়ি, হলুদ, পান এবং সুপারি, মিষ্টান্ন ইত্যাদি দিয়েই মায়ের পুজো করতে হবে। মা লক্ষ্মী ভক্তি ও শুদ্ধতার উপর সন্তুষ্ট হন, তাই অবশ্যই শুদ্ধ মন নিয়েই মায়ের পুজো করতে হবে। মা লক্ষ্মীর পুজোতে কখনোই লোহার বাসন ব্যবহার করা যাবে না, এতে মা রুষ্ট হন। আর মায়ের পুজোতে কখনোই তুলসী পাতা দেওয়া যায় না, তাই এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। দেবী লক্ষ্মীর পুজোতে কখনোই কাঁসর ঘণ্টা বাজানো যায় না, বরং মন্ত্র পাঠের দ্বারা দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। তিনি পদ্মের উপরই বিরাজমান থাকেন এবং পদ্ম ফুলের বীজও তাঁর অতি প্রিয়। তাই মায়ের পুজোতে অতি অবশ্যই গোলাপি পদ্ম ফুল রাখা উচিত। এছাড়াও মায়ের গাঁধা, লাল গোলাপ, জবা ফুল খুবই প্রিয়, তাই এই সমস্ত ফুলগুলি মায়ের পুজোতে রাখা দরকার। মানা হয় ধান হলো মা লক্ষ্মীর প্রতীক, তাই কোজাগরী লক্ষ্মী পুজোতে অতি অবশ্যই কাঠা ভর্তি ধান ও ধানের ছড়া রাখা দরকার।
মনে করা হয় এতে আমাদের সংসারে কখনোই অন্নের অভাব পড়ে না। তাই খাবার জিনিসের কখনোই অপচয় করা উচিত নয়। যে সংসারে বেশি বেশি রান্না করা খাবার তৈরি করা হয় এবং তা অপচয় করা হয়, মা সেই সংসার ত্যাগ করেন এবং সেখানে দারিদ্রতা নেমে আসে। এছাড়াও দুধের তৈরি পায়েস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। অনেকেই কোজাগরী পূর্ণিমার রাতে দুধ, মিছরি এবং চাল দিয়ে পায়েস বানিয়ে মাকে নিবেদন করে থাকেন। তবে অবশ্যই পায়েস বানানোর সময় খেয়াল রাখতে হবে মায়ের জন্য তৈরি করা পায়েস যেন ধরে বা পুড়ে না যায়, এতে সংসারের অমঙ্গল নেমে আসে। আর কোজাগরী লক্ষ্মী পুজোর পর কিছু সাদা অথবা হলুদ ফুল এবং 2টি তুলসী পাতা ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা উচিত, না হলে মায়ের পুজোর পরিপূর্ণতা আসবে না বলে মনে করা হয়। এছাড়াও কিছু বিষয় রয়েছে যেগুলি একটু খেয়াল রাখা দরকার। যেমন মা লক্ষ্মীর পুজোর আলপনা দেওয়ার সময় যে জায়গায় মায়ের ঘট স্থাপন করা হবে সেই জায়গায় 2.5 প্যাঁচের আলপনা দিতে হবে এবং মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করতে হয়। এছাড়াও ধানের ছড়া আঁকতে হয়। সাধারণত এইগুলি মা লক্ষ্মীর অতি প্রিয়। আর মা লক্ষ্মীর প্রিয় ভোগের মধ্যে পরমান্ন, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তালের কল, মোয়া, খইয়ের নাড়ু, মুড়কি, গুড়ের বাতাসা খুব প্রিয়। তাই মা লক্ষ্মীর পুজোতে এই সমস্ত জিনিসগুলি দিয়ে নৈবেদ্য সাজানো খুবই ভালো, এতে মা খুব খুশি হন। কিছু না পারলেও অন্তত এই শুভ দিনে মাকে দুধ, গোবিন্দভোগ চাল ও মিছরি দিয়ে পায়েস বানিয়ে দিতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। সর্বোপরি মা হলেন ভক্তি ও নিষ্ঠার দেবী। তাই মা লক্ষ্মীর পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করে মায়ের অষ্টোত্তর শতনাম ও লক্ষ্মী পাঁচালী অতি অবশ্যই পাঠ করতে হবে। আমরা সবাই জানি দেবী লক্ষ্মী হলেন সুখ, শান্তি, সৌভাগ্যের দেবী। এই পুজো বাঙালিদের প্রায় প্রতিটি ঘরেই হয়ে থাকে, আর মায়ের পুজো প্রত্যেক মেয়েরাই সাধারণত করে থাকে। এদিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা প্রদোষকালে মায়ের পুজোর পর অনেকেই উপবাস ভঙ্গ করে থাকেন। তাই এখন আমি মা লক্ষ্মীর ব্রতের উপবাস রাখলে সাধারণত কোন কোন খাবারগুলি খাওয়া যেতে পারে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। পুজোর দিনে বাড়িতে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রান্না করা উচিত নয়। অনেকেই আছেন এদিন বিশেষ মনস্কামনা নিয়ে মায়ের কাছে ব্রত রেখে থাকেন। সেক্ষেত্রে কিন্তু সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার পর মায়ের পুজো হয়ে যাবার পরেই মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। তবে যারা একেবারেই উপবাস থাকতে পারবেন না তারা কিছু হালকা খাবার খেতে পারেন, তাতে কোনোরূপ অসুবিধা নেই। তাই সারাদিনে শরীরকে ঠান্ডা রাখতে 2 ঘন্টা পর পর শরবত ও লিকার চা খাওয়া যেতে পারে। তবে শরবতের ক্ষেত্রে গ্লুকন ডি মিশ্রিত জল পান করলে বেশি ভালো হয়, এতে শরীর সতেজ থাকে। এছাড়া বিভিন্ন ফল দিয়ে ফ্রুট স্যালাড বানিয়েও খাওয়া যেতে পারে। তবে ফলের মধ্যে কিছু ফল আছে যেগুলি না খাওয়াই ভালো, এতে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তাই শাক, আলু, সবেদা, তরমুজ, আঙুর, পেঁপে, শসা, খেজুর ইত্যাদি দিয়ে স্যালাড বানিয়ে খাওয়া যেতে পারে। আর মায়ের পুজো তো সন্ধ্যাবেলাতেই হয়ে যায়, তাই পুজোর পর মাকে দেওয়া লুচি, সুজি, মিষ্টি, পায়েস ইত্যাদি অল্প করে খাওয়া যেতেই পারে। তবে সন্ধ্যার পর চিড়ে মাখা না খাওয়াই ভালো। এবার বলি মা লক্ষ্মীর পুজোর দিনে কোন কোন খাবারগুলি একেবারেই নিষিদ্ধ। সাধারণত প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো সারা বছরই আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে মায়ের বিশেষ পুজো করা হয়ে থাকে, তাই কিছু বিশেষ নিয়মবিধি রয়েছে এক্ষেত্রে। তাই মায়ের আশীর্বাদ পেতে সঠিক নিয়মে মায়ের পুজো করা উচিত, না হলে মা লক্ষ্মী রুষ্ট হন, এটাই মানা হয়। তাই এই শুভ দিনে কোনো প্রকার আমিষ জাতীয় রান্না করা উচিত নয়, আর বাড়ির বাকি সদস্যদেরও আমিষ খাওয়া থেকে বিরত থাকা উচিত। এদিন পেঁয়াজ, রসুনযুক্ত খাবার একেবারেই খাওয়া যাবে না। এছাড়া ডালের মধ্যে মুসুর ডাল বর্জন করতে হবে, কেননা মুসুর ডালকে আঁশ হিসাবে ধরা হয়ে থাকে। মায়ের ব্রত উপবাস করে এঁটো খাবার খাওয়া উচিত নয়।
তা সে যতই পরিবারের যে সদস্যই হোক না কেন। মনে করা হয় এতে অন্যের নেগেটিভিটি নিজের মধ্যে প্রবেশ করে যায়। এছাড়া এদিন নেশা জাতীয় কিছু বাড়িতে একেবারেই নিষিদ্ধ। এতে মা লক্ষ্মী তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান বলে মনে করা হয়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো।